সুদর্শন পুরুষদের মধ্যে একজন নেসার ভাই। তাকে দেখতাম সবসময় জিন্স, শার্ট, প্যান্ট এবং সুন্দর একটা মোটরসাইকেল থাকতো তার সাথে। থানা ছাত্র দলের সভাপতি ওই সময়। এবং বিশেষ করে আমাদের ওই পশ্চিমাঞ্চলের সাথে তার সুন্দর একটা কানেকশন আছে ছাত্রছাত্রীদের সাথে। করোনাকালীন সময় আমরা যখন বারোয়াখালী, শিকারীপাড়া, জয়কৃষ্ণপুর ওই অঞ্চলের মানুষদের জন্য বিশেষ করে সহযোগিতার আহ্বান জানালাম আমেরিকা থেকে। নেসার ভাইয়ের বাড়ি এই অঞ্চলে না হওয়া সত্ত্বেও তিনি 50,000 টাকা আমাদের সেখানে অনুদান দিয়ে আমাদের ইচ্ছাটাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে দিয়েছেন। আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানাই এলাকার একজন পক্ষ থেকে। এবং 90 দশকের সেই উদীয়মান ছাত্র নেতা এখন 50 পার করেছেন বয়সে। আমার কাছে যে তথ্য আছে আমি শুনেছি তাকেও নবাবগঞ্জ উপজেলার চেয়ারম্যান প্রার্থী হিসেবে অনেকেই দেখতে চায় এবং যদি রিটায়ার করে দেশের যে এই ক্যাটাগরিতে এই পদে জনগণের পাশে আবার তার দাঁড়ানোর সুযোগ আসে সেই ইচ্ছা তার আছে কিনা আজকে ঈদের কুশল বিনিময়ের পাশাপাশি এটাও তার কাছে আমার প্রশ্ন থাকবে যে লোকজন যদি চায়, জনগণ যদি চায়, নেসার ভাইও কি আমেরিকা থেকে এই আমজাদ ভাইয়ের মতো তারও ইচ্ছা আছে কিনা যে দেশে এসে নির্বাচন করবার জন্য। আমি নেসার ভাইকে প্রথমে ঈদ এবং বিনিময় শুভেচ্ছা জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি। শ্রদ্ধেয় আমি নেসার ভাই শুরু করার আগে তারেকের সাথে একটু যোগ করতে চাই, সেটি হলো যে নেসার ভাই যখন আসলে তুখোড় ছাত্র নেতা ওই সময় আমি কলেজে অধ্যয়ন করেছি, কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। নেসার ভাই শুধু সুদর্শন ছাত্র নেতা ছিলেন তাই নয়, নেসার ভাই কিন্তু খুব দুঃসাহসিক ছাত্র নেতা ছিলেন। আমার মনে আছে আমরা ছাত্র দলের কিছু সমর্থক প্রতিপক্ষের একজন রাজনীতিবিদের যখন আক্রোশের শিকার হয়েছিলাম, বিশেষ করে আমি, জাহাঙ্গীর ভুঁইয়া, আক্তাস, আক্রোশের শিকার হয়ে আমরা যখন অভিভাবক খুঁজছিলাম, ঠিক সেই সময় নেসার ভাই আমাদের সামনে মহিরুহের ভূমিকা এসেছিলেন এবং তিনি আমাদের আক্রোশের কেন্দ্রবিন্দু যিনি ছিলেন প্রতিপক্ষের একজন ছাত্র নেতা, তাকে ডেকে বলেছিলেন যে আমার ছাত্র দলের কোনো সদস্যের উপর আপনার কোনো যদি কোনো ধরনের আক্রোশমূলক কথাবার্তা শুনি আমি তার উপযুক্ত জবাব দেব। এবং নেসার ভাই সেই দুঃসাহসিক বক্তব্য আমাদের এত অনুপ্রাণিত করেছিল, উজ্জীবিত করেছিল যে আমরা ওই সময় স্বাধীন এবং মুক্তভাবে রাজনীতি করার জন্য বা রাজনীতি করবার জন্য সাহস সঞ্চার করেছিলাম। এরকম দুঃসাহসিক ছাত্র নেতা হিসেবে তার আবির্ভাব ঘটেছিল এবং ছাত্র দলকে সংগঠিত করার জন্য তার অনবদ্য ভূমিকা ছিল। এবং আমরা জানি পরবর্তী সময়ে আমেরিকাতেও নেসার ভাই কিন্তু সাংগঠনিক নেতা হিসেবে অনেক যোগ্যতা স্বাক্ষর রেখেছেন। তিনি আমেরিকানস্থ যে ঢাকা জেলা অ্যাসোসিয়েশন আছে বিএনপি, তার বর্তমানে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। মেরিল্যান্ড বিএনপির তিনি সাবেক সভাপতি এবং ভার্জিনিয়া বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দোহার নবাবগঞ্জের সকল মানুষের প্রিয় মুখ ছিলেন তিনি। নবাবগঞ্জ ছাত্রদল, থানা ছাত্র দলের কিন্তু সভাপতি ছিলেন। তো নেসার ভাই আমাদের সাথে দূর থেকেও কিন্তু সবসময় যুক্ত থাকতেন। ইভেন আমরা সবশেষ যে পশ্চিমাঞ্চলে একটা বড় ইসলামী মাহফিল করলাম, যেখানে ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর প্রধান বক্তা হিসেবে গিয়েছিলেন, সেইটা সফল করার ক্ষেত্রেও কিন্তু নেসার ভাইয়ের একটা বড় অবদান রয়েছে। সবকিছু মিলিয়ে বারোখালী.com এবং সম্মিলিত প্ল্যাটফর্মের পক্ষ থেকে নেসার ভাইকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে যুক্ত হওয়ার জন্য এবং মুক্ত মন নিয়ে কথা বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ঈদের শুভেচ্ছা জানিয়ে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। আপনারা শুনছেন? শোনা যাচ্ছে? জি শুনছি। জি জি, ঈদ মোবারক। এবং আমি তারিক, আজকের এই সঞ্চালক বারোখালী.com এর তারিককে শুভেচ্ছা। এবং তারিক খুব ভালো উপস্থাপক এবং সবসময় তারিক অনেক সুন্দর সুন্দর কথা বলেন এবং শাহজাহানের কথা তো বলার অপেক্ষাই রাখে না। আমি সবসময়ই পশ্চিমাঞ্চলের সাথে, আই থিঙ্ক এই যে লুৎফরও আছে আমাদের সাথে, পশ্চিমাঞ্চলের সাথে আমার একটা খুব ভালো নিবিড় যোগাযোগ ছিল সবসময়। এবং পশ্চিমাঞ্চলের মানুষ আসলে খুব সহজ সরল এবং খুব ভালো মানুষ। আমি তো যখন ছাত্র দলের সভাপতি ছিলাম তখন নবাবগঞ্জের প্রত্যেকটা অঞ্চলে যাওয়ার সুযোগ আমার ওই সময় হয়েছে এবং নবাবগঞ্জ প্রত্যেকটা ইউনিয়ন কমিটিগুলিও, তখন আমি ইউনিয়ন কমিটি এবং কলেজ কমিটিগুলা যেখানে ছিল না নবাবগঞ্জের, এবং ইসাবতী এবং শিকারীপাড়া প্রথম ছাত্র দলের কমিটি করার সুযোগ সৌভাগ্য আমার হয়েছিল ওই সময়। আর যে জিনিসটা আসলে
ভালো কিছু করতে হলে একটা প্ল্যাটফর্মের দরকার হয়। সেই প্ল্যাটফর্ম ছাড়া আসলে কোনো কিছু করা সম্ভব না, ওইভাবেই করা সম্ভব না। আমি যতটুকু সম্ভব ততটুকু করি এবং চেষ্টা করি, কিন্তু বিশাল বা ব্যাপক হারে কিছু করার জন্য, নবাবগঞ্জের জন্য বা নবাবগঞ্জের মানুষের জন্য তখন একটা প্ল্যাটফর্মের দরকার হয়। আমাকে অবশ্য বিভিন্ন মানুষ বিভিন্নভাবে এই ইলেকশন করার জন্য, উপজেলা নির্বাচন করার জন্য জন্য বিভিন্ন মানুষ বিভিন্নভাবে কথা বলছে এবং আমাকে বলছে যে আপনি নবাবগঞ্জে আসেন এবং আমাদের সাথে সংযুক্ত হন এবং ইলেকশন করেন এবং আপনাকে প্রয়োজন, এটা বলছে অনেকে। তা আমি অনেস্টলি বলি, আমি এখনো 100% ডিসাইডেড না যে কি করব আসলে, সত্যি কথা যেটা। তবে অনেকে চাচ্ছে ইলেকশন করার জন্য আমাকে। আর আমাদের যে 14টা ইউনিয়ন আছে, আমাদের 14টা ইউনিয়নের প্রত্যেকটা ইউনিয়নই আমার যাওয়ার সুযোগ হয়েছিল কোন এক সময় অনেক বছর আগে, এবং সব জায়গা থেকে মোটামুটি অনেককেই আমি চিনি, যাদেরকে চিনি তারা বেশ মানে খুব আগ্রহ সহকারে আমাকে বলে দেশে যাওয়ার জন্য, কাজ করার জন্য। আর আমিও আমেরিকাতে আজকে 30 বছর হয়ে গেছে এবং আমারও রিটায়ারমেন্টের একটা টাইম হয়ে গেছে। আমি আর হয়তো আর কাজ করতেও চাই না আমেরিকাতে, বাংলাদেশে যাইতে চাই, থাকতে চাই, মরতে চাই বাংলাদেশে। সত্যি কথা যেটা, আমি মনে করি যে আমার কবরটা বাংলাদেশে হোক এবং বাংলাদেশেই যাইতে চাই। আমার এখানে ফ্যামিলি আছে, বাচ্চা আছে, ওয়াইফ আছে, তারা হয়তো যাইতে চায় না, সত্যি কথা যেটা। কিন্তু আমি চাই বাংলাদেশে, এবং বাংলাদেশে ভালো লাগে, এবং বাংলাদেশটা কি পরিমাণ ভালো লাগে, মিস করি, এটা আমি মনে হয় এভাবে বোঝাতে পারবো না। এবং প্রতিটা সময়ে প্রতিটা ক্ষণে বাংলাদেশকে মিস করি এবং ভালো লাগে এবং মনে হয় বাংলাদেশে যাই, থাকি। আর আরেকটা জিনিস যেটা হইলো যে আমার কোনো কিছু ওইভাবে চাওয়া পাওয়ার নেই যে আমার বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করা বা এইটা করা বা এটা করব ওইটা করব। আমি এখন রিটায়ার্ড মনে করি, আমার আর ওগুলার প্রতি কোনো নেশা নাই। যদি স্বল্প পরিসরে বা ব্যাপক পরিসরে বাংলাদেশে কিছু করা যায়, এইটাই আমার আমার লক্ষ্য। এবং আমি জানি না আমি ক্যান্ডিডেট এখনো কনফার্ম কিনা, যদি হয়। এবং আরেকটা জিনিস, আমি যে জিনিসটা আজকে ক্লিয়ার হইলাম, আমার আমজাদ সাহেব আমার আঙ্কেল হন এবং ওনাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি এবং পারিবারিক ভাবে ওনার সাথে আমার একটা ভালো গভীর সম্পর্ক। মানে উনিও ক্যান্ডিডেট আজকে। আমি এভাবে এমনি ফেসবুকে হয়তো অনেকে অনেকটা চায়, ওভাবে দেয়, কিন্তু কনফার্ম আমি এটা অনেস্টলি আমি জানতাম না যে আমজাদ আঙ্কেল ক্যান্ডিডেট। ওনাকে আমি অনেক শ্রদ্ধা করি এবং উনি আমার অনেক শ্রদ্ধেয়, এবং আমার বোধ হয় আমার বিয়ের উনি আমার উকিল শ্বশুরে অলসো। সো এনিওয়ে, আমি এই জিনিসটা বললাম আর কি এখানে। উনি আমার পরিবারেরই একজন, আমজাদ সাহেব। তো যাই হোক, আমি যেটা মনে করি যে আমি তো নবাবগঞ্জে সব জায়গায় গেছি। আমার উন্নয়নটা বলতে নবাবগঞ্জের কি করা যাবে এবং কি করলে ভালো হবে, আমার মনে হয় যে এটা নবাবগঞ্জের যে আমাদের 14টা ইউনিয়ন আছে এবং ইউনিয়ন গুলার, আমি এটা ফিউচারের কথা বলছি, আমি কিন্তু ক্যান্ডিডেট হিসেবে বলছি না, যে আমাদের ইউনিয়নে যারা আমরা থাকি বা বাস করি, আমাদের প্রত্যেকটা ইউনিয়নের যারা আছে এদের সাথে এই আমার আমার আমি বলি চেয়ারম্যান মেম্বার ছাড়াও এলাকায় যারা কাজ করে, যেমন ধরেন লুৎফর আছে, আমি লুৎফরকে বলি যে এই ধরনের এদের সাথে বৈশাখ কোথায় কি দরকার, কি প্রয়োজন, এগুলাকে ফাইন্ড আউট করা এবং ওইগুলাকে নিয়ে কাজ করা, এবং কাজ করলে আমার বোধহয় এলাকার উন্নয়ন, বা কোন এলাকাটা বেশি অবহেলিত নবাবগঞ্জের, নট অনলি আমাদের নবাবগঞ্জের প্রপার কিন্তু অনেক কিছু দরকার নাই বা প্রয়োজন নাই। আমি নবাবগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে দেখছি অনেক জায়গায়, যেমন ওইদিকে ওই তাসুল্লা, বাংলা বাজার বা বারোয়াখালীরও কিছু জায়গা আমি আমি করতে পারি, জয়কৃষ্ণপুর, ওইখানে কিছু জায়গা আছে যে এই জায়গাগুলাকে আসলে আমাদের এখানে কৈলাইল, তারপরে চুরাইনের একটা অংশ আমি দেখছি তখন, চরচরিয়া, এইদিকে আগলা ইউনিয়নের। তো এই জায়গাগুলাকে আমার মনে হয় যে এগুলোকে নির্ধারণ করে যদি কাজ করা যায়, এবং যেটা প্রায়োরিটি বেসিক, যেখানে নেই, যেখানে কম, সেই জায়গাগুলাকে যদি আমরা ওইভাবে কাজ করতে পারি, এবং আমাদের দেশের
এই ছাত্রছাত্রীরা যারা স্কুল কলেজে যায়, ছোট ছোট প্রাইমারি স্কুল বা হাই স্কুল, আমি দেখছি যে অনেক মানুষ অনেক কষ্ট করে যায় এবং এদের পড়াশোনার একটা বিশাল আমি নিজেও চেষ্টা করি ব্যক্তিগতভাবে এবং করি, এবং অনেক ফ্যামিলি অনেক যারা আছে পড়ালেখার ব্যাপারে অনেক স্কুলে বা এমনি আমাদের এলাকায় চেষ্টা করি আমি যতটুকু, আমি তো ওই রকম না, আমি যতটুকু সম্ভব চেষ্টা করি এই মানুষগুলাকে যদি আমরা শিক্ষিত করতে পারি, ভালো পড়াশোনা দিতে পারি এবং ভালো কিছু করতে পারি, তাহলে বোধহয় আমাদের নবাবগঞ্জের উন্নয়ন হবে। আর নবাবগঞ্জের একটা জিনিস হলো, আমাদের নবাবগঞ্জটা কিন্তু অন্যরকম। যেমন ভারত উপমহাদেশের প্রথম ছাত্রনেতা ছিলেন আব্দুল ওয়াসেক, উনি আমাদের নবাবগঞ্জেরই লোক, এবং আমাদের নান্নি বেগম সাহেব ছিলেন, নান্নি বেগম ছিলেন প্রথম নারী নারী এমএলএ। এই জিনিসগুলো আমরা হয়তো অনেকে জানি না। আমাদের নবাবগঞ্জের যে কলেজটা, এখন যে কলেজটার মধ্যে আমরা পড়াশোনা করছি, নান্নি বেগমের নান্নি বেগম মেমোরিয়াল হসপিটাল ছিল বাগমারা, যেটাকে ভেঙে ওই ওই টিন দিয়ে দিয়ে বেড়া দিয়ে প্রথম নবগঞ্জ কলেজটা শুরু হয়। এই জিনিসগুলো হয়তো আমরা অনেকে ওইভাবে জানি না, নবগঞ্জের ইতিহাস, এবং ওনাদেরকে কেউ জিজ্ঞেস করেন ওইভাবে। তো এই জিনিসগুলো আরো কিছু জিনিস আছে, যেমন আমি বারোয়াখালী নদীর উপরে দেখছি জমিদার বাড়ি, নামটা আমার এই মুহূর্তে মনে নাই, আমাদের কিছু জমিদার বাড়ি আছে। এগুলাকে যদি সংরক্ষণ করা যায়, এগুলি কিন্তু আমাদের অনেক ঐতিহ্য, ইতিহাস, এগুলাকে সংরক্ষণ করা, এবং সর্বোপরি যে জিনিসটা আমাদের যে অবকাঠামোগুলা আর উন্নয়ন করা, এবং আমাদের নবাবগঞ্জের অনেক মানুষ কিন্তু আমরা বিভিন্ন ভাবে এই এই অবহেলিত বিভিন্ন ভাবে, এবং আমরা যদি নবাবগঞ্জটাকে ওইভাবে চিন্তা করি, প্রপারটাকে চিন্তা করলে কিন্তু হয় না। নবাবগঞ্জ প্রত্যন্ত অঞ্চলের মানুষ কিন্তু অনেক কষ্ট করে, এবং নবাবগঞ্জ স্কুল কলেজে যারা আসে বা দূর থেকে, আমি দেখছি এরা কিভাবে নবাবগঞ্জে আসে এবং কত কষ্ট করে স্কুল কলেজে যায়। তো এই জিনিসগুলা যদি আমাদের লোকাল গভর্নমেন্টে যারা থাকবেন বা যারা নির্বাচিত হবেন, এই জিনিসগুলা যদি লক্ষ্য করেন, এবং আমরা যারা নির্বাচিত হই, আমরা নির্বাচিত হওয়ার পরে কিন্তু আর এই জিনিসগুলা মনে রাখি না বা দেশে থাকি না বা দেশের মানুষের সাথে সংযুক্ত থাকে না। তা আমার মনে হয় যে ফুল টাইম এটাকে জব মনে করতে হবে। যদি মনে করে যদি কেউ নবাবগঞ্জে কাজগুলা করে সিরিয়াসলি, তাহলে আমাদের নবাবগঞ্জটা হয়তো আরো উন্নয়ন করা সম্ভব নবাবগঞ্জকে। তবে এইটাই বলি যে এগুলো, আর এই প্রশাসনিক কিছু জটিলতা আছে, এই প্রশাসনগুলা, আমরা তো সবাই টাকা পয়সা খাই, এবং যারা উপজেলার চেয়ারম্যান হই, যারা এমপি হই, বিভিন্ন ভাবে সবসময় আমরা আমাদের নিজেদের চিন্তা করি যে কোন প্রজেক্ট থেকে কত পয়সা নেওয়া যায়, কত পয়সা খাওয়া যায়। এগুলি করলে আসলে হয় না। আমাদের প্রশাসনিক ভাবেও অনেক মানুষ কিন্তু অবহেলিত হয় প্রশাসন দ্বারাও। এই প্রত্যেকটা জিনিস যদি একজন এমপি, একজন উপজেলার চেয়ারম্যান যদি সমন্বয় করে কাজ করে, তাহলে নবাবগঞ্জ থেকে অনেক দুর্নীতি নির্মূল করা সম্ভব। এবং এই বাংলাদেশ যে এখন এই যে মাদকে সয়লাভ হয়ে গেছে যেটা দেখি, তো এই জিনিসগুলা যদি তারা যদি মনে করে যে না আমরা এটা হইতে দেব না, এটা কিন্তু কোনো বিষয় না। এটা আমার মনে হয়, আমার এটা পার্সোনাল অপিনিয়ন। তো সবকিছু মিলায় যে নবাবগঞ্জের উন্নয়নের জন্য যদি কেউ কাজ করে, এবং আমার আঙ্কেলও যদি ভবিষ্যতে নির্বাচন করে, এবং আমারও যদি সুযোগ থাকে ওইভাবে, তাহলে আমার মনে হয় যে আমি পার্সোনালি বলতে পারি আমার কোনো কিছু কোথাও থেকে চাওয়া পাওয়া বলতে, চাওয়া পাওয়ার আছে, চাওয়া পাওয়া বলতে সবার সাথে যোগাযোগ, ভালোবাসা, হৃদয় বিনিময়, এই চাওয়া পাওয়াগুলি আমার আছে। আমার অর্থনৈতিক ভাবে আমার আর কোনো কিছু চাওয়া পাওয়া নাই। আল্লাহ আমাকে যতটুকু দিছে, যতটুকুই দিছে, এতটুকুই বোধহয় আমার এক জীবনে এর জন্য যথেষ্ট। তা আমি অনেক কাজ করছি, এবং এখন আর হয়তো এভাবে কাজও করতে পারি না, রিটায়ার্ড লাইফে চলে যেতে চাই। যদি সুযোগ থাকে তাহলে এলাকার উন্নয়ন আমি এখন ব্যক্তিগতভাবে করি, বড় প্ল্যাটফর্ম থাকলে হয়তো ওইভাবে এলাকার উন্নয়ন করব।